হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বরিশাল বিএম কলেজ, যেটা বাংলাদেশের প্রাচীনতম কলেজ নামে পরিচিত। এটা 1889 খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার এটি প্রতিষ্ঠা করেন। গাইস, এটা ছিল বিএম কলেজের প্রথম ভবন, যেটা দেখতে খুবই সুন্দর একটা ভবন। গাইস, এরপর তার অপর প্রান্তে রয়েছে একটা সুন্দরতম একটা মাঠ, যেটা বিএম কলেজের প্রথম গেটে অবস্থিত। গাইস, মাঠটা খুবই সুন্দর। গাইস, এরপর এখানে একটা শুটিংয়ের স্পট দেখতে পেলাম। সম্ভবত এটা মেবি কোনো সঙের শ্যুট ছিল, তাই শ্যুটটা নিয়ে নিলাম। গাইস, দেখুন এখানকার ভিউটা কত সুন্দর একটা ভিউ আসছে। জাস্ট তারপর এখানে একটা সুন্দরতম দিঘি রয়েছে, যেটা বিএম কলেজের ঠিক তার মাঝ বরাবর অবস্থিত। গাইস, এরপর অপর প্রান্তে রয়েছে অশ্বিনী কুমার শিশু নিকেতন, যেটা শিশুদের জন্য একটা প্রতিষ্ঠান। সো গাইস, চলুন আমরা পাখির চোখে বিএম কলেজটাকে একবার সম্পূর্ণ দেখে আসি। গাইস, এরপর মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতার পর যে দেয়ালে সুন্দর পেন্টিং ছিল, সেটা একটা ভিউ নিল। গাইস, এখানকার গাছপালায় বিএম কলেজের মাঝ বরাবর ভরা ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। গাইস, দেখুন এখানকার ভিউটা কত সুন্দর একটা ভিউ আসছে। গাইস, ভিউটা দেখুন, জাস্ট কত সুন্দর একটা ভিউ। গাইস, তারপর ঠিক তার অপর প্রান্তে একটা ছোট্ট ক্যান্টিন রয়েছে, যেটা বিএম কলেজে খুবই পরিচিত একটা ক্যান্টিন। গাইস, এটা ছিল ইতিহাস ভবন। গাইস, ভবনটা কত সুন্দর একটা ভবন। তার অপর পাশে ছিল গাইস সাংস্কৃতিক কলেজ। তার পাশে রয়েছে এখানেও একটা মাঠ রয়েছে, যেটা বিএম কলেজে তার দ্বিতীয় গেটে তার আগে অবস্থিত। গাইস, গাইস, এখানকার ভিউটা আমার কাছে খুব ভালো লেগেছে। গাইস, দেখুন কত সুন্দর একটা ভিউ আসছে। তার অপর প্রান্তে রয়েছে একটা মসজিদ, যেটা বিএম কলেজে সকল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছিল। গাইস, কত সুন্দর একটা মসজিদ। গাইস, তার অপর পাশে রয়েছে ছোট্ট একটা বাগান বিলাস, যেটা বিএম কলেজে তার মসজিদ গেটের অপর প্রান্তে অবস্থিত। গাইস, সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।